welcome or welcome back to my channel. Also welcome to a brand new video or vlog whatever. তো সকালবেলা ব্লগ করিনি, মানে যখন রান্নাবান্না করছিলাম আর কি। এখন বাজে অলমোস্ট 7টা। তার মধ্যে আজকে আমার এই যে স্মুদি আমি আজকে নিয়ে যাব, খাবো না, মধ্যে প্যাক করে নিয়েছি। আর ওখানে টিটুরটা ঢাকা দেওয়া আছে, চা খাবো একটুখানি সকালবেলা। যে ঘুম থেকে উঠে মনে হচ্ছে চা খাই। আর এখানে আমার ভাত করা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, একটু গরম আছে, সেগুলো চাটা বসে খাই। তারপর ওগুলোকে টিফিন বক্সে ভরবো, তারপরে রেডি হয়ে আবার সোমবার বলে কথা। যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। আর তোমাদের মনে আছে কি না জানি না, অনেকদিন আগেই বলেছিলাম একবার, এই জাস্ট গল্পের ছলে, যে আমার রেস্টিং ফেসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে আমার রেস্টিং ফেস। তো আমি কিন্তু মানে আমার মুড অফ বা ভালো লাগছে না কিছু সেরকম নয়, বা কারোর উপর রেগে আছে না, হচ্ছে আমার রেস্টিং ফেস। মানে আমি নিজেও ফিল করেছি যে আমাকে দেখে খুব গম্ভীর, খুব রাগী এরকম কিছু মনে হয়। তো সেই জন্য আমার সাথে লোকে এসে কথা বলে না। এরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাকে কথা বলে না বলে একটা মিসকমিউনিকেশন হয় যে আমি খুব গম্ভীর বা আমি খুব রাগী, অহংকারী, এগুলো বরাবর আমার সাথে হয়েছে। তো এখন তখন তো বুঝতে পারতাম না কেন এরকম ভাবছে। আমি কথা মানে আমি নিজের থেকে তো ইনিশিয়েটিভ নিয়ে কথা বলতে পারতাম না, কিন্তু কেউ কথা বললে আমি একদম মানে ফুল অন, মানে একদম বিন্দাস মুডে, ঠিক আছে, তখন প্রচুর কথা বলবো। কিন্তু ওই যে মানে ওই যে মুখটা দেখেই কেউ আসে না কথা বলতে, যেরকম একটা গম্ভীর মুখ করে থাকি। তো সেটা অনেক সময় ব্লগের ক্ষেত্রেও হয়, কারণ হয়তো বই পড়ছি, সেরকম কিছু ফিল্ম একটা শর্ট নিচ্ছি, ধরো এটা ব্লগের ক্ষেত্রেও হয়, হয়তো বই পড়ছি, শর্ট নিচ্ছি, এবার আমার ওটা রেস্টিং ফেস। আমি কিন্তু গম্ভীর নই, আমি একটা ভালো মজার জিনিস করছি, আমার মুখটা এত গম্ভীর থাকে যে দেখি ওরকম মনে হয়। ঘুমটা কাটছেই না আজকে। তবে আজকে একটু আগে উঠেছি। আগে উঠলে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে মানে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে হয়। আর আগের দিন রাতে যদি করে রাখা যায় জলখাবারটা, মানে টিফিনটা, তাহলে তো আরোই ভালো। সকালে উঠে শুধু গরম গরম ব্যাস হয়ে যায়। তবু ভাতটা আমি পুরো ফুটিয়ে নিই, আমি রাতেই কালকে সব করে রেখেছিলাম। আর রবিবারটা একটু হেক্টিক যাচ্ছে আবার, কিন্তু স্টিল মানে সকালে উঠে করার থেকে অনেক বেটার। সকালটা দুটো কথা বলতে পারছি, এই কথাটা আমি মানে বসতেই পারি না। এবার চাটা খাবো, তারপরে স্নান করবো, রেডি হবো, ব্যাস। আর বেশ অনেক দিন ধরে আমি আর একটু ঘুরতে যাবো একটা প্ল্যান করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না, নানান কারণে হয়ে উঠছিল না, ঠিক আছে। তো এবার ঠিক করেছি যে না, গরমের ছুটিটাতে তো যাবোই। এর আগেও আমার একটা 4 দিনের ছুটি ছিল, মানে শনি রবি এরকম মানে পড়েছিল একটা, ঠিক আছে। তো এক্স্যাক্ট মনে নেই কী ছিল ওই টাইমটা, পড়েছিল এই স্কুলে জয়েন করার পরে। বললাম না 4 দিন বাড়িতে ছিলাম, ছুটিটা কেটে গেল। যাই হোক, তো তখনও যাওয়া হয়নি, ভেবেছিলাম যাব। কালকে বসে বসে সব জায়গা ঠিক করছিলাম, 3-4টে জায়গা ঠিক করেছি। এবার কোথায় মানে অ্যাভেলেবেল আছে সেটা দেখতে হবে, রুম ট্যারিফ কত সেগুলো দেখতে হবে। অফ ভিডিওতে সবটা ডিটেলস পাইনি। জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে। অফ ভিডিও যাবো, এত লোকজন এত কিছুর মধ্যে থেকে আমার আর কোথাও মানে কী বলো তো, মানে ঘুরতে যাওয়াটা দেখবে ধরন দু রকমের হয় আমি মনে করি। এক হচ্ছে তুমি জাস্ট জায়গায় ঘুরছো, যেরকম আমরা মেঘালয় যখন গেলাম জায়গায় ঘুরছি, কী জায়গা আছে সেটা ভিজিট করছি, স্পটগুলোকে দেখছি, ঠিক আছে, এইটা একরকম ঘোরা। আর দ্বিতীয় হচ্ছে তুমি সব কিছু থেকে দূরে গিয়ে নিজের মতন করে থাকছো, এটাও একটা ঘোরা। সেটা হচ্ছে তুমি সেখানে গিয়ে রিল্যাক্স করছো, ঠিক আছে। তোমার এই যে এত আওয়াজ, এই দেখো একটা কথা বলছি মানে 1 মিনিটও হয়নি, তাতে কতবার যে আমি পজ নিলাম। তো যেখানে একদম প্রকৃতির মধ্যে আমি থাকতে চাই, আমার প্রকৃতির মধ্যে থাকতে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো দেখি আজকালের মধ্যে সেটা ফিক্সড করবো, এটাই আপাতত প্ল্যান আছে। মানে 2-3 দিনের এটাই একটা মানে বড় মাথায় চিন্তা, যে কোথায় যাব, তাদের সাথে কথা বলবো। হোমস্টেগুলোতে, ওখানে তো অফবিট জায়গাতে বেশিরভাগ হোমস্টে, রুম ট্যারিফ এগুলো জানবো। হাতে সময় পেলে আমি যে কী পরিমাণে বকতে পারি তার নমুনা তো তোমরা আজকে দেখলেই। তাই আর বেশি কথা না বলে চলো রেডি হয়ে নিই। এই যে কৃষ্ণচূড়া গাছটা রোজ এই কল্যাণী স্টেশন ঢোকার পথে আমি দেখি, আর ততবারই আমার কবি উপন্যাসে সেই লাইনটা মনে পড়ে যায়,
সেইখানে নিতাই যখন তার মাতৃভূমির কাছে ফিরে আসছে, তখন এই স্টেশনের কাছে একটা কৃষ্ণচূড়ার উল্লেখ আছে। আমার ভীষণ ভালো লাগে এই উপন্যাসটা, বহুবার পড়েছি। এবং এই উপন্যাসটা শেষ যে লাইনটা দিয়ে হয় সেটা হচ্ছে, জীবন এত ছোট কেন? আচ্ছা, জীবন কি আদৌ এত ছোট? মানে একটা জীবন কি যথেষ্ট নয়? আমি জানি না, এর উত্তর আমার কাছেও নেই। হয়তো হ্যাঁ, আবার হয়তো না। কখনো কখনো আমার পারিপার্শ্বিক পরিস্থিতি বা আমার চাহিদার উপরে নির্ভর করে আমার এটা মনে হয় যে একটা জীবন অন্তত কখনোই যথেষ্ট নয়। আরও গোটাচারেক জীবন হলে হয়তো সমস্ত সকাল্লাদ পূরণ করতে পারতাম। আবার কখনো কখনো মনে হয় যে না, একটা জীবনে যথেষ্ট। না হলে এই যে খিদে পেলে তবেই তো সে খাবারটা তৃপ্তি হয়, তাই না? অতিরিক্ত খাবার দেখবে যদি আমরা খেতে থাকি, তখন সে খাবারটা কী হয়, আমরা নষ্ট করি, প্লেটে খাবারটা রেখে দিয়ে উঠে যাই, তাই না? তখন তো সেই খাবারের কদরটা আমরা করতে পারি না। খুব খিদে পাওয়া পেটেও আমরা কী করি, সেই খাবারটা ফেলে দিয়ে উঠি। আমার মনে হয় একটা জীবন সেই জন্য যথেষ্ট, যেটুকু চাহিদা আছে, যেটুকু না পাওয়া আছে, সেগুলোর গুরুত্ব অন্তত থাকবে। এটা আমার দিক, তোমাদের দিকটা জানিও। আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি, পুরোপুরি বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরি, তার কারণ এখন তো জানোই আমার স্কুলের টাইমিংটা অনেকটা বেশি হয়ে গেছে, আর কিন্তু সকালে বেরোনোটা একই, যার জন্য মানে আমার এখন এই রুটিনটার সাথে সত্যি আমি খাপ খাইয়ে উঠতে পারছি না। স্কুল থেকে ফিরেই মাঝে মাঝে আমি সমস্ত কিছু বের করে রাখি, টিফিন যেগুলো নিয়ে যাই, স্মুদি নিয়ে যাই, কোনোটাতে দই বা কখনো আমি ফল নিয়ে যাই, আর তারপরে একটাতে ভাত তরকারি। আর রোজই এখানে যখন ফিরি আমি, মা এখানে নুন চিনির জল করে রাখে, কারণ আমার তো জানোই প্রেশার লো, মানে কখন কখন যে ফুট করে প্রেশার একদম কমে যায় আমি নিজেও বুঝতে পারি না। একদিন এর মধ্যে স্কুলেও খুব শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা ঘুরছিল, সেই জন্য এটা এসে আমি খাই। এবং মানে আমি নড়তে চড়তে পারি না স্কুল থেকে এসে, মানে শরীরে আর দেয় না, এতটা আমার ক্লান্তি একটা, মানে আমাকে এই রুটিনটার সাথে আমি কিছুতেই খাপ খাইয়ে উঠতে পারছি না। চেষ্টা করছি, 1 মাস অলমোস্ট হতেই চললো। তারপর আমি একটু স্নান টান করি, ফ্রেশ হই, একটুখানি কখনো এক্সট্রাজ বাজাই, নাহলে ওই গড়া করেই খাই, ঠিক আছে? কিছু করা হয় না, একটু প্রোডাক্টিভ হতে হবে। আজকে সন্ধ্যাবেলায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা হঠাৎ করেই খুব ভালো হয়ে গেছে, এবং যার জন্য মানে সমস্ত ক্লান্তিটা মনে হলো চলে গেল। কারণ একটা গরমের দেখবে একটা ভীষণ বাজে একটা ওয়েদার থাকলে না, কাজ করেও ভালো লাগে না, কিন্তু যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে অতটা ক্লান্তিটা আসে না। আমার বেশ ভালো লাগে বৃষ্টি, তবে এই বৃষ্টিতে ভিজলে আর আমাকে দেখতে হতো না। এমনিই চিৎকার করতে করতে গলার আওয়াজ আমার চলে গেছে অর্ধেক, মানে আমার এখন মানে গলার অবস্থা খুবই শোচনীয়। একদিন তো মানে গলা প্রায় চিড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। নেমে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। রাতের একটুখানি মাছ টাছ ভাজবো, আর কালকের জন্য একটুখানি কিছু গুছিয়ে রাখবো, সেগুলোই করব। খুব বেশি কিছু এখন আর রাত্রিবেলায় আর করবও না, আর রোজ সকালবেলাও এখন খুব একটা কিছু করি না। পূর্ণিমা মাসিকেই বলে দেওয়া হয়েছে যে তরকারিটা করবে একটু তুলে রাখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।